brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এখনই একটা বড় খবর আমরা ব্রেক করব বিগ ওয়ালে। পিসিআর কে অনুরোধ করব বিগ ওয়ালে দেখানোর জন্য। নিটের পর ইউজিসি নেট নিয়েও চরম বিতর্ক। দেখছেন নিটের পর 18 জুন হওয়া ইউজিসি নেটের পরীক্ষা বাতিল করলো এনটিএ। ইউজিসির কাছে পরীক্ষা একাধিক কারচুপির অভিযোগ আসে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া যে নির্দেশ সেক্ষেত্রে দেখা গেল। আমরা এক্ষুনি কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। এই বিষয়ে ডিটেলস জানাবে আমাদের সুমন। দেখো, নিট পরীক্ষাকে কেলেঙ্কারির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, এই অভিযোগ বিরোধীরা করেছিল। সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনে নিট পরীক্ষায় 1563 জনের পরীক্ষা কার্যত বাতিল করা হয়েছে, গ্রেস মার্ক বাতিল হয়েছে। এবার নেট পরীক্ষা, অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে গোটা দেশে পিএইচডি হয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, ইউজিসির একটা কার্যত বলা চলে যে সম্মানজনক পরীক্ষা, সেই পরীক্ষা দুটো শিফটে হওয়ার পর একেবারে শিক্ষা মন্ত্রক তারা সেই পরীক্ষা বাতিল করে দিতে বাধ্য হলো। তার কারণ পরীক্ষাটি ইন্টিগ্রিটি, অর্থাৎ পরীক্ষা পদ্ধতিতে কোথাও ত্রুটি দেখা গেছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সাইবার সিকিউরিটি বিঘ্নিত হয়েছে। ফলস্বরূপ স্বরাষ্ট্র দপ্তর থেকে, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশ পাওয়ার পর এই নেট পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, এবং নতুন একটা দিনে আবার নতুন করে পরীক্ষা হবে। কিন্তু বারবার এভাবে ইউজিসির মতন একটা সংস্থা, যারা নিট, নেট, এনটিএর মতো সংস্থা, তারা এভাবে পরীক্ষা নিয়ে কি করছে এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। তার কারণ একের পর এক পরীক্ষাকে কেন্দ্র করে বিতর্ক বাড়ছে, যা কিন্তু আসলে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তির জন্য ভালো হচ্ছে না, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেশ সুমন, ধন্যবাদ তোমাকে। আরো একবার জানিয়ে দিই, 18 জুন হওয়া ইউজিসি নেটের পরীক্ষা বাতিল করলো এনটিএ। মঙ্গলবারই নেটের পরীক্ষা হয়েছিল। ইউজিসির কাছে পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ আসে। স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম শাখার কাছ থেকে রিপোর্ট আসে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই ইউজিসির নেট 2024-এর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত এনটিএর। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত, গুড মর্নিং। এই যে ঘটনাটা ঘটছে, যে 18 জুন হয়েছে ইউজিসি নেট এবং তার পরদিনই সেটা বাতিল করলো এনটিএ, আপনার কি রিঅ্যাকশন? না, বোঝা তো গেছে যে এনটিএ সাংঘাতিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে এবং তার সঙ্গে কেন্দ্রীয় শাসক দল সম্পূর্ণভাবে জড়িত আছে। সুপ্রিম কোর্টে 8 তারিখে নিট নিয়ে আবার শুনানি আছে। এরই মধ্যে বিহার থেকে বেশ কিছু লোক গ্রেপ্তার হয়েছে, যাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে এনটিএর সঙ্গে গভীর যোগাযোগের। তাদের কাছ থেকে চেক পাওয়া যাচ্ছে, তাদের কাছ থেকে কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেগুলো বিলি হয়েছিল, সেই সমস্ত খবর পাওয়া যাচ্ছে। আমরা শুধু অপেক্ষা করছি এদের সঙ্গে কোন কোন বিজেপির মন্ত্রী জড়িত ছিল, এবং সব থেকে বড় কথা যে নিট পরীক্ষা যেটা নিয়ে ডাক্তারি, যেটা নিয়ে এখন চলছে মানে তদন্তর কথা, সেই যে 300-400 কোটি টাকা আপাতত বলা হচ্ছে যে দুর্নীতি হয়েছে, প্রশ্নপত্র বিক্রি ইত্যাদি, সেই টাকা কি বিজেপি ইলেকশনে লাগিয়েছিল কিনা সেই প্রশ্নও সামনের দিনে আসবে। এবং এরই মধ্যে এই পরীক্ষা বাতিল, সেটা আরো বেশি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ধর্মেন্দ্র প্রধান যে শপথ গ্রহণের পরেই শিক্ষামন্ত্রী প্রথম যে প্রেস কনফারেন্স করে বলেছিলেন না না সব ঠিক আছে, যাকে কোনো কিছু গন্ডগোল নেই, সেটা যে কত বড় ভাওতাবাজি ছিল সেটা আজকে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। এই মুহূর্তের একটা বড় খবর, গ্রেস মার্কস বাদ পড়ায় বিপাকে নিটের টপাররাও। বদলে যেতে পারে নিটের মেধা তালিকা। অন্তত 6 টপারের মেধা তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।